This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি যে খবরে নজর রাখবো, পথ অবরোধকে কেন্দ্র করে মালদার রতুয়ায় তুলকালাম পরিস্থিতি। টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়কে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি। দেখুন সেই ছবি। পথ অবরোধকে কেন্দ্র করে মালদার রতুয়ায় তুলকালাম পরিস্থিতি। টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়কে অবরোধ। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। আপনাদের একদিকে অবরোধের ছবি দেখাচ্ছে, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে টোটো চালককে মারধর করা হয়েছে তেমনটা অভিযোগ উঠেছে। সেই টোটো চালকের ছবিটাও দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি। মালদার রতুয়ায় তুলকালাম পরিস্থিতি। টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, এই গোটা ঘটনাটা কিভাবে ঘটলো, কি হলো জানতে চাইবো বিস্তারিত। দেখো, ঘটনা হচ্ছে যে মালদার রতুয়া থানার শামসি এলাকা এবং শামসি ফাঁড়ির কাছে, সেখানে একটি মোড়ের মাথায় আইনুল শেখ নামে একজন টোটো চালক, সেখানে সে চা খাচ্ছিল। সকালে একটি যাত্রীকে পৌঁছে দিয়ে আসার পর সুব্রতোষ, একটু স্থান পরিবর্তন করে কথা বলে পরিষ্কার শুনতে পারবো, তবে এই মুহূর্তে আরো একবার আপনাদের ছবিটা দেখাই। সুব্রতোষের সঙ্গে আমরা নিশ্চয়ই কথা বলবো। টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। মালদাতে রতুয়াতে তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশ অবরোধ তুলতে যায়, সেই সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ऐसे चालू करते हैं मारते हैं। আমি বলি যে স্যার আপনার গাড়ি চলে যাবে, কালো আমাদের কাটাই গাড়ি তো মাঝে মাঝে ডিউটি করেছে, কালো নাম করেছে, আরও লোকের নাম করেছে। কাল কথা শুনে আমাদের মারতে লোকজন যা দেখলেন সব মেরে শাল কিছু না বলতেই কিচ্ছু বলিনি না। আরও লোক সাক্ষী আছে, প্লাস সিসি ক্যামেরা আছে, চেক করাও। আমি কোনো কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেব। রেখে আসার সময় দিলীপের চায়ের দোকানে চা খাচ্ছিল, টোটোটা সাইডে রেখেছিল রাস্তার। এবার মোড়ে দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন, পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে চা খাচ্ছিল। বলছে এখানে কার টোটো? বললো আমার টোটো। এবার শুনেই ওকে মারতে শুরু করেছে। কী জন্য মারলো, কেন মারলো, সেটা দিলীপ স্যারই বলতে পারবে। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো আপনাদের। নন্দীগ্রামে পাড়া ক্যাম্পে উত্তেজনা, তৃণমূল বিজেপির মধ্যে হাতাহাতি। অনুষ্ঠানের সভাপতি হওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে। কনিষ্ক, দেখো দীপ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলাতে রাজ্য সরকারের যে উন্নয়নী কর্মসূচি পাড়ায় সমাধান, সেই কর্মসূচি বসেছিল। মূলত সেই কর্মসূচিতে সমস্ত পক্ষকে নিয়ে যে এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সমাধান করা হবে, তার যে একটা অনুষ্ঠান সূচি তৈরি করার ক্ষেত্রে সভাপতি, অর্থাৎ অনুষ্ঠানের সভাপতি কে হবে, এই নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক, সেখান থেকে হাতাহাতি। এই মুহূর্তে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। নন্দীগ্রাম থানার পুলিশ এখানে কিন্তু উপস্থিত, বহুবার চেষ্টা করছে সকাল থেকে, কিন্তু দফায় দফায় দুই পক্ষকে, অর্থাৎ তৃণমূলকে এবং বিজেপিকে, দুই পক্ষকে শান্ত করার, কিন্তু এলাকার মানুষ কোনোভাবে এই বিষয়টাকে নিয়ে রাজনীতি নিজেদের মধ্যে যে টানাপোড়েন সেটা থামাচ্ছে না, যে কারণে এই মুহূর্তে কিন্তু এই পাড়ার সমাধান ক্যাম্প বন্ধ। এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে, দুই পক্ষ একে অপরের দিকে দোষারোপের আঙুল তুলেছে। ধন্যবাদ কনিষ্ক।